উপস্থিত হয়ে যায়। আল্লাহ তাআলা আমার প্রত্যেককে কবুল করে নেন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাইনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعص فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله مشرق حب محمد مطلعے دیوانے ما مطلعے خورشید اس کا سینہ سجانے ما اللہم صلی علی وعلی آلہ আমরা যখন আমার রাসূলের শানে রাসূলের মহব্বতে দুরূদ পাঠ করব, অত্যন্ত মহব্বতের সাথে ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ। যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যদি সৃষ্টি না করতেন, দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতেন না। যার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আমরা যা কিছু দেখছি কিংবা আমাদের দেখার বাইরে যা কিছু রয়েছে সবকিছু আমার রাসূলের ওসিলা আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যে রাসূলের ওসিলায় আমরা সারা শরীয়ত পেয়েছি, যে রাসূলের ওসিলায় কবর থেকে আমরা মুক্তি পাবো, নাজাত পাবো, যে রাসূলের ওসিলায় কিয়ামতের ময়দানে, রোজ হাসরের ময়দানে মানুষ যখন পানি পানি করে চিল্লাতে থাকবে, পিপাসায় যখন মানুষের গলা ফেটে যাবে, সেই কঠিন সময় রাহমাতুল লিল আলামিন আপনাকে আমাকে হাউজে কাউসার পান করাবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে, রোজ হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, পিতা তার পুত্রকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। সেই কঠিন সময় রাহমাতুল লিল আলামিন আপনাকে আমাকে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। যে রাসূলের ওসিলায় আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দান করেছে, সে রাসূলের প্রতি, সেই নবীর প্রতি আপনার আমার হক রয়েছে। সেই হকটা আপনাকে আমাকে আদায় করতে হবে দুরূদের মাধ্যমে। সুবহানাল্লাহ। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছে, দুনিয়া জমিনে কেউ যদি, রাহমাতুল লিল আলামিন বলছেন, আমার রাসূল বলছেন, দুনিয়া জমিনে কেউ যদি একবার আমি রাসূলের শানে, আমি রাসূলের মহব্বতে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত বর্ষণ করে দেন। সুবহানাল্লাহ। কেউ যদি রাসূলের শানে, রাসূলের মহব্বতে 10 বার দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর
100টি রহমত বর্ষণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেউ যদি রাসূলের শানে, রাসূলের মুহাব্বতে প্রত্যেকটা দিন 100 বার করে দুরূদ পাঠ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুই চোখের মাঝখানে লিখে দেন বারাআতু মিনান নার, অর্থাৎ তাকে জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ তাকে মুক্ত ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও বারাআতু মিনান নিফাক, যে মুনাফিকদেরকে আমার আল্লাহ জাহান্নামের সবথেকে নিকৃষ্টে ফেলে দিবে, সেই মুনাফিকি চরিত্র থেকে আমার আল্লাহ তাকে মুক্ত ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে সবথেকে বখিল, সবথেকে কৃপণ ওই ব্যক্তিকেই বলা হয়েছে যে রাসূলের শানে দুরূদ পড়তে চায় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূল বলছেন, তোমরা যে আমি রাসূলের শানে দুরূদ পাঠ করছো, আমি রাসূলের শানে সালাম পেশ করছো, এই দুরূদগুলো, এই সালামগুলো কিয়ামতের ময়দানে, রোজ হাসরের ময়দানে তোমাদের জন্য আলো হিসাবে, নূর হিসাবে, জ্যোতি হিসাবে তোমাদের কাছে আসবে। সুবহানাল্লাহ। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো জানি মানুষ মারা গেলে মাটির সাথে মিশে যায়, তাদের তো আর কোনো ধরনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আপনি তো মারা যাবেন, আপনি তো ইন্তেকাল হয়ে যাবেন, মাটির সাথে মিশে যাবেন, তখন আপনাদের যে দুরূদগুলো, সালামগুলো দেব কিভাবে পৌঁছাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ হাররামা আন তাকুলাল আজদাদ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। মাটি নবী রাসূলদের দেহ স্পর্শ করতে পারে না। কিয়ামত পর্যন্ত তাদেরকে যে অবস্থা রাখা হয়, কিয়ামত পর্যন্ত তারা সে অবস্থার মধ্যে থাকে। সুবহানাল্লাহ। তোমাদের দুরূদগুলো, তোমাদের সালামগুলো একজন সাইয়্যিন ফেরেশতা রয়েছে, যিনি আমি রাসূলের নিকট তোমাদের দুরূদগুলো, তোমাদের সালামগুলো পৌঁছে দিয়ে আমি রাসূলুল্লাহ নিজে কানে তোমাদের দুরূদগুলো, তোমাদের সালামগুলো শুনছেন। সুবহানাল্লাহ। আসেন না যে রাসূলের ওসিলা আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দান করেছেন, আমরা মুহাব্বতে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি وقال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد ادفع بالتي هي أحسن. وقال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. قال رسول الله صلى الله عليه وسلم إياكم الظن فإن الظن أكذب الحديث ولا تنافسوا ولا تحاسدوا ولا تناغبوا وكونوا عباد الله إخوانا. মুআজ্জাজ মুহতারাম উপস্থিত হাজিরিন, বিশেষ করে মরিচা দরবার শরীফের বর্তমান গদিনশীল হুজুর পীর কেবলা, বিশেষ করে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, দূরান্ত থেকে, ভারত থেকে, বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত মেহমান কেরাম, উলামায়ে কেরাম, হুফাজে আযম, আমার রাসূল দরদি, আমার দিন দরদি, আমার ফুরফুরার মুহিব ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া, অসংখ্য মেহেরবানি। আল্লাহর দয়া মেহেরবানি যদি না থাকতো আমরা এখানে উপস্থিত হতে পারতাম না। আল্লাহর দয়া, আল্লাহ আমাদেরকে পছন্দ করেন, শুধুমাত্র তার ইচ্ছায় আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, সেই জন্য শুকরিয়া স্বরূপ সকলে বলেন আলহামদুলিল্লাহ।
এটাকে বলা হয়েছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত, জান্নাতের একটা অংশ, জান্নাতের একটা টুকরো। সুবহানাল্লাহ। আর বান্দা যখন ওয়াজ নসিহত শুনতে আসে, সে নিজে একা আসে না, তার সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতা নিয়ে আসে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এতটাই যে পছন্দ করে, যখন বান্দা কোরআন শিখতে আসবে, বান্দা যখন তালিম নিতে আসবে, আমার আল্লাহ এতটাই যে পছন্দ করেন, এতটাই যে ভালোবাসেন, আমার আল্লাহ নূরের ফেরেশতাদেরকে হুকুম করে দেন, অর্ডার করে দেন, তাদের পায়ের নিচে নূরের পলকগুলোকে বিছিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বান্দা যখন ওয়াজ নসিহত শুনতে আসবে, রাস্তার মাঝখানে কেউ যদি মারা যায়, কেউ যদি ইন্তেকাল হয়ে যায়, সেই মৃত্যুটা আমার আল্লাহ সাধারণ মৃত্যু হিসাবে কবুল করবেন না। আমার আল্লাহ তাকে শহীদানদের মর্যাদা, শহীদানদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নয়, একটাই উদ্দেশ্য, একটাই আশা, একটা আশঙ্কা, আল্লাহ যেন কবুল করে নেন। জোরে বলেন আমিন। আমরা সকলে আল্লাহর কাছে দোয়া চাই। একটা জলসা করতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক মেহনত করতে হয়। বিশেষ করে বর্তমান গদ্যি শিল্পী, তিনি বিভিন্ন কষ্ট করেছেন, মেহনত করেছেন, এরপরে আমরা এই জলসাটা পেয়েছি। আল্লাহ যেন কবুল করে নেন। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। আমার পূর্বে চট্টগ্রাম থেকে আগত আমার ভাই বিভিন্ন দিক দিয়ে তাসাউফ সম্পর্কে বিভিন্ন ধরনের বুঝিয়েছেন। তার পূর্বে চায়না থেকে এসেছেন, তিনিও ২-৪ কথা বলেছেন। ওলামায়ে কেরামরা আসবেন, মরিচা দরবারের বর্তমান শিল্পী তিনিও আখিরি মোনাজাত করবেন। আমি ২-৪টে কথা বলে ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহ তা আমাদের সকলকে সঠিক বুঝ, সঠিক জ্ঞান আল্লাহ তা আমাদের সকলকে দান করেন। জোরে বলেন আমিন। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আমরা যে আল্লাহর ইবাদত করি, ইবাদত করতে করতে অনেক সময় ইবাদতের মধ্যে গুনাহ হয়ে যায়, ইবাদতের মধ্যে অনেক সময় ভুল হয়ে যায়, অপরাধ হয়ে যায়। সেই অপরাধটাকে মুছার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছেন তওবা ও ইস্তেগফার। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, বান্দা সারা জীবন গুনাহ করতে করতে নিজের জিন্দেগি শেষ করে ফেলেছে, কিন্তু মৃত্যু আসার একটা সেকেন্ড বাকি আছে। 1 সেকেন্ড পূর্বে আল্লাহর কাছে যদি মাফ চায়, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার 60 বছরের গুনাহ দেখবেন না, 70 বছরের গুনাহ দেখবেন না, 80 বছরের গুনাহ দেখবেন না। আল্লাহর কাছে মাফ চাওয়ার সাথে সাথে সে ব্যক্তি যত বড় গুনাহগার হোক না কেন, 1 সেকেন্ডের মধ্যে তার সারা জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছেন, আমার আল্লাহকে প্রশ্ন করছেন, হে আমার আল্লাহ, হে আমার মালিক, হে আমার রব, আপনি তো আপনার বান্দাকে, মানুষকে অত্যন্ত ভালোবেসে সৃষ্টি করেছেন, মহব্বতের সাথে সৃষ্টি করেছেন, কিন্তু আপনার বান্দাদেরকে কেন আপনি জাহান্নামের আগুনে পোড়াবেন? আপনার হাতে, নিজে হাতে তৈরি মানুষ, তাদেরকে কেন আপনি জাহান্নামের আগুনে পোড়াবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী প্রশ্ন করলে সাথে সাথে উত্তর দিয়ে দিতেন না, তাদেরকে উদাহরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করেছিলেন, প্রশ্ন করেছিলেন, রব্বি কাইফা তুহিল মাউতা, কি করে আপনি মৃত্যু মানুষকে কিভাবে জীবিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, তুমি কি এর উপরে বিশ্বাস রাখো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বালা, অবশ্যই, লিয়াতমাইন্না কলবি, আমার আত্মা তৃপ্তির জন্য আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন 4টে পাখি আপনার বললেন, 4টাকে জবাই করে তাদের প্রত্যেকটা গোশত বিভিন্ন জায়গায় 4টে পাহাড়ে ফিরে আসতে এবং তাদের নাম ধরে ডাকতে লাগলেন এবং তারা ছুটে ছুটে আসে। এভাবে করে বুঝতে পারলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক তেমনি ভাবে
উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আপনার বিধ্বস্ত জনপদে অতিবাহিত করছিলেন, দেখেন মানুষগুলো মারে পড়ে আছে। তখন তিনি মনে মনে প্রশ্ন করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু মানুষকে কিভাবে জীবিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে আপনার 100 বছর মৃত্যু দান করলেন। এবং দেখেন তার আশপাশে যে খাবার টাবার আছে সেগুলা আপনার সবকিছু ঠিক আছে, কিন্তু গাধাটা ছিল মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে সেই গাধার উপরে মাংস দিলেন, আল্লাহ তাআলা তাকে আবার হায়াত দান করলেন। ঠিক তেমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছেন, আপনি আপনার বান্দাকে কি করে পোড়াবেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার মুসা তুমি কিছু চাষ করো, সুন্দর মতন চাষ করো, আপনার ফসলাদি ফলাও, জমির মধ্যে ফসল ফলাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে করে পুরো জমিন চাষ করলেন, অসংখ্য ফসল আল্লাহ তাকে দিলেন। সুবহানাল্লাহ। ফসল যখন আমরা ফলাই সবকিছু কি ভালো থাকে? ফসলের মধ্যে কিছু কিছু পচা থাকে, কিছু কিছু আপনার নষ্ট থাকে, কিছু কিছু খারাপ থাকে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে খারাপ ফসলগুলো নিয়ে আপনার যেগুলো ব্যবহার করা যাবে না আগুনের মধ্যে জ্বালিয়ে দিয়েছে। তখন আল্লাহ তাআলা প্রশ্ন করেছে, আমার মুসা, হে নবী মুসা, তুমি কেন ওই আপনার ফসলগুলোকে পুড়িয়ে দিচ্ছ? কেন? তুমি নিজে হাতে বলছো এগুলো খারাপ। ঠিক তেমনি ভাবে আমার বান্দার মধ্যে আল্লাহ আমি সব আকল দিয়েছি, আমি জ্ঞান দিয়েছি, দুনিয়া সবকিছু বুঝেছে, দুনিয়া সবকিছু জেনেছে, সবকিছু জানার পরে, সবকিছু মনার পরে আপনার আমি আল্লাহকে যখন চিনতে পারিনি সে ভালোদের অংশ হতে পারে না। আমি তাকে আকল দিয়েছি, একটা সবজির কাছে গিয়ে আমরা তাকে ঘুরিয়ে পেঁচিয়ে দেখি ভালো না খারাপ আছে, সব দেখেছি। যারা নিকৃষ্ট বান্দা তাদের জন্য আমি জাহান্নাম রেখেছি, আর যারা আমাদের প্রিয় বান্দা তার জন্য আমি জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। সেজন্য ভাই আল্লাহ তাআলা আমাদের সকলকে জ্ঞান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুদ্ধি দিয়েছেন। আপনার ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আপনার ইসলাম ধর্ম এখনো গ্রহণ করেনি, ইসলামের প্রতি এখনো আসেনি, আমার রাসূলকে ধারালো অস্ত্র দিয়ে মারতে এসেছিল। এক সাহাবে কেরামের পরামর্শে বলেন, তোমার বাড়িতে আপনার তোমার বোন বোনায় সব ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর তুমি রাসূলকে মারতে এসেছো। তখন তার কাছে গিয়ে তার জীবনটাকে পরিবর্তন হলো। তাহা সূরার আওয়াজ শুনে আপনার তার জীবনটাকে পরিবর্তন হয়ে গেল, ইসলাম ধর্ম গ্রহণ করলো, আপনার ইসলাম ধর্ম মেনে নিল। কিন্তু চিন্তা করে দেখেন, যখন আপনার জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না, আমার রাসূলকে মারতে এসেছে। যখন জ্ঞান বুদ্ধি এসেছে তখন বলছে রাসূলকে কেউ যদি মারতে আসে, রাসূলকে কেউ যদি আঘাত করতে আসে, আমি ওমর তার জন্য জীবন দেওয়ার জন্য সর্ব অবস্থাতে প্রস্তুত থাকবো। সুবহানাল্লাহ। এই ঈমান আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছে। এক সময় জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না, কিন্তু আমাদের তো সকলের বুদ্ধি আছে। আসেন নিজের জীবনটাকে পরিবর্তন করি। এই জীবন আল্লাহ তাআলা সকলকে একটা নির্ধারিত সময়ের মধ্যে পাঠিয়েছে। কাউকে আল্লাহ তাআলা 60 বছর 70 বছর হায়াত দিয়েছে। আমরা কেউ বলতে পারবো না আমরা কখনোই কোন অবস্থায় আল্লাহর কাছে চলে যাব। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আমরা অত জিন্দেগি। প্রত্যেকটা মানুষের এক একটা নির্ধারিত সময় দিয়েছেন। আপনার আমার এক একটা সেকেন্ডের, এক একটা সময়ের এতটা দামি, এতটা মূল্যবান। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু যদি বিক্রি করেও দেওয়া হয়, একটা সেকেন্ডের দাম, একটা সেকেন্ডের মূল্য হবে না। এতটা দাম, এতটা মূল্য আপনার আমার সময়। তাই চিন্তা করে দেখেন সেই সময়গুলোকে আমরা কিভাবে নষ্ট করছি। মোবাইল এসে আজ আমাদের সময়গুলোকে নষ্ট করে দিচ্ছে, আমরা বুঝতে পারছি না। তখনই বুঝতে পারবো যখনই এক একটা সেকেন্ডের দাম, তখনই বুঝতে পারবো যখন আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের মধ্যে হাত দিবে, তখনই বোঝা যাবে এক একটা সেকেন্ডের দাম কতটা মূল্যবান। মানুষ সবসময় দুই জায়গায় আফসোস করতে থাকবে, যখন আজরাইল সাল্লাম বুকের মধ্যে হাত দিবে, আমাকে একটা মিনিট সময় দেয়া হয়। আওয়ালাম নুমাক্কির, তোমাদেরকে অবশ্যই সময় দিয়েছিলাম, তখন আর কখনো আমি আর দেব না। তখন মানুষ আফসোস করতে থাকবে। আসে
সেই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সবসময় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, জোরে বলেন আমিন। মৃত্যু সবসময় আমাদের সামনে আসবে, আজ হোক কাল হোক, আমাদের প্রত্যেকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সেই দিনের জন্য আমাদের প্রত্যেককে প্রস্তুত থাকার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন, জোরে বলেন আমিন। দু চারটে আপনার আলোচনা করলাম খুবই সংক্ষিপ্ত ভাবে। আপনার উত্তম মৃত্যু কি করে লাভ করব এই নিয়ে দু চারটে কথা বলে অনেক ওলামায়ে কেরামরা আছেন, ইনশাআল্লাহ বিদায় নেব। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ সঠিক জ্ঞান আল্লাহ আমাদের সকলকে দান করেন, জোরে বলেন আমিন। উত্তম মৃত্যু লাভ করতে গেলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। যত নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ঈমান দান করেছেন, যেটা সুবহানাল্লাহ। একজন ব্যক্তির ঈমান যার আছে সে সারা জীবন আপনার জান্নাতে থাকবে, আর যার ঈমান নেই সারা জীবন জাহান্নামের আগুনের মধ্যে পড়তে হবে। ইকামুত তাওহীদ লিল্লাহি আযজা ওয়া জাল্লা, জীবনের প্রত্যেকটা বাক্য, জীবনের প্রত্যেকটা শব্দ, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের স্বীকৃতি দেওয়া, যেটা সুবহানাল্লাহ। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান ক্বালা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির জীবনের শেষ শব্দটি হবে, শেষ বাক্যটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাকে জান্নাত দিবেন, যেটা সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলা, জীবনের প্রত্যেকটা বাক্য, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলা। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে তার দ্বারা কোনো খারাপ কাজ করা সম্ভব নয়। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে, আমার আল্লাহ তার জন্য প্রত্যেকটা কঠিন কাজগুলোকে আমার আল্লাহ তার জন্য সহজ করে দিবে। আর মানুষের সবথেকে কঠিন মুহূর্ত হলো মৃত্যু। ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরি ইউসরা, প্রত্যেকটা কঠিন কাজগুলোকে আমার আল্লাহ সহজ করে দিবেন। আর মানুষের সবথেকে কঠিন মুহূর্ত হলো মৃত্যু, সেই মৃত্যুটাও আমার আল্লাহ বান্দার জন্য সহজ করে দিবেন, যেটা সুবহানাল্লাহ। সাথে সাথে ইস্তেকামাত ঠিক রাখা, অর্থাৎ আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি। আল্লাহর প্রতি ঈমান আনার পরে, আল্লাহর প্রতি বিশ্বাস আনার পরে আপনার ইস্তেকামাত ঠিক রাখা। আর যারা ইস্তেকামাত ঠিক রাখবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় ফেরেশতা চলে আসবে, যেটা সুবহানাল্লাহ। মৃত্যুর সময় ফেরেশতা এসে বান্দাদেরকে সান্ত্বনা দিয়ে বলবেন, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ভয় খেও না, পেরেশান হয়ো না, যে জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করতে থাকো, যেটা সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের দুনিয়ারও বন্ধু আখিরাতের বন্ধু, যেটা সুবহানাল্লাহ। আর মৃত্যুর সময় অত্যন্ত কঠিন সময়, সেই সময় আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখলে বলতে পারবে আল্লাহ আমার জন্য নিয়ামত রেখেছে না গজব রেখেছে। আর যারা আল্লাহর প্রিয় বান্দা, দুনিয়ার সবকিছু আল্লাহর জন্য ব্যয় করে গেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সালাম পৌঁছে দিবেন, যেটা সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে এই মহান মজলিস, আল্লাহর কাছে এই দোয়াটা বারবার চাই, আল্লাহ যেন এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন, জোরে বলেন আমিন। সাথে সাথে আপনার রদ্দুল বসর, অর্থাৎ চোখের হেফাজত করা। যে জিনিসটা মোবাইল স্ক্রিন হোক, কম্পিউটার স্ক্রিন হোক, টিভি স্ক্রিন হোক, সরাসরি দেখাটা হারাম, সেই জিনিসটা আপনার এর মাধ্যমে দেখাটাও হারাম। আর বান্দার চোখের সামনে যখন খারাপ দৃশ্য চলে আসে, বান্দা যখন মাথা নত করে নিতে পারবে, মাথাটা ঘুরিয়ে নিতে পারবে, আমার আল্লাহ তাকে ঈমানি সাথ দান করবে, যেটা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোনো কিছু যদি দান করে, সেই জিনিসটা বান্দার থেকে আর ছিনিয়ে নেন না, সেই ঈমানি স্বাদ নিয়েই আমার আল্লাহ বান্দার মৃত্যু দান করবেন, যেটা সুবহানাল্লাহ। সাথে সাথে এমন কোন কাজ না করা যার মাধ্যমে মানুষের মৃত্যু কঠিন হয়ে যায়,
যেমন মানুষের প্রতি জুলুম করা, মানুষের প্রতি অত্যাচার করা, লোকের সম্পত্তি আত্মসাৎ করে নেওয়া, এসব কাজের মাধ্যমে মানুষের মৃত্যু কঠিন হয়ে যায়। আল্লাহ তা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করার জন্য বলেন আমিন। আল্লাহর কাছে সকলকে যেতে হবে ঈমান নিয়ে, আমরা যেতে পারি সেই তৌফিক, সেই ক্ষমতা আল্লাহ তা আমাদের সকলকে দান করার জন্য বলেন আমিন। সাথে সাথে মাশাআল্লাহ আমার ভাই অনেক খেদমত করেছেন, মেহনত করেছেন, আমরা তার জন্য দোয়া করি। তাদের খেদমত মেহনতকে আল্লাহ তাআলা সদকা জারি হিসেবে আল্লাহ কবুল করে নেন জোরে বলেন আমিন। মাশাআল্লাহ খুবই ভালো লাগলো, আপনাদের পরিবেশটা সুন্নত মোতাবেক চলছে। আল্লাহ তাআলা এর জাযা সকলকে আল্লাহ দান করেন জোরে বলেন আমিন। বিশেষ করে মাদ্রাসা রয়েছেন, অনেক খেদমত চলছে, দিনের খেদমত করছে, আল্লাহ তাআলা তার খেদমত মেহনতকে আল্লাহ কবুল করে নেন জোরে বলেন আমিন। আর সকলেরই দাওয়াত থাকলো, আপনারা সময় পেলে ফুরফুরা শরীফ আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন জোরে বলেন আমিন। আর আপনাদেরকে আমি কষ্ট দেব না, যেহেতু আবহাওয়াটা খুব একটা ভালো না। যাই হোক, উলামায়ে কেরামরা আসবেন, আলোচনা করবেন। আমি সংক্ষিপ্তভাবে একটু মুনাজাত করে আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার দান করেন জোরে বলেন আমিন। একবার দুই শরীফ পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা বৃষ্টি টিষ্টি হচ্ছে বলছিলাম, ঠিক আছে আমি একটু দোয়া করে দিই, হুজুরকে আস্তে আস্তে নিয়ে আসেন। আমি একটু দোয়া করে দিই, দোয়া করে দিই, হুজুরকে আস্তে আস্তে নিয়ে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি দোয়া হবে। আমরা সকলের জন্য দোয়া করব, নিজেরা নিজেদের জন্য দোয়া করব। বিশেষ করে আমাদের ফেলে যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করব। কারণ মানুষ যখন মারা যায় সে ব্যক্তি আশা করতে থাকে আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী আমার জন্য কেউ কি দোয়া করে কিনা। যখন তাদের জন্য কেউ দোয়া করে, তাদের দিল, তাদের অন্তর এতটা বেশি খুশি হয়ে যায়, এই দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সবকিছু পাওয়া থেকে তাদের দিল, তাদের অন্তর আরো বেশি খুশি হয়ে যায়। এক সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার অমুক মারা গেছে, আত্মীয় মারা গেছে, আমি যদি তার জন্য কিছু দান করি তিনি কি সওয়াব পাবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটো সওয়াব পাবে। একটা তো সে ব্যক্তি পাবে, আর সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমাকেও দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের তো ফেলে চলে গেছে, তাদের সাথে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা তাদের জন্য দোয়া করা, তাদের জন্য মাগফিরাত করা, এটাই হচ্ছে তাদের জন্য হাদিয়া স্বরূপ। সুবহানাল্লাহ। সাথে সাথে এই দুনিয়াতে যাদের মাধ্যমে আমরা এসেছি, চিন্তা করে দেখেন কত কষ্ট করে, ছোটবেলা থেকে কত কষ্ট করে মানুষ করেছে, খেয়ে না খেয়ে সব দুনিয়ার সবকিছু বিসর্জন দিয়ে তারা চেষ্টা করেছে আমার সন্তান কি করে ভালো রাখবো, সন্তান কি করে রাখবো, দুনিয়ার সবকিছু ত্যাগ করেছে। সেই পিতা মাতার সাথে কেমন আচরণ করব, তাদের সাথে আমরা কেমন কথাবার্তা বলবো, কেমন বাক্য বিনিময় করব, সবকিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন আনিশকুরিলি ওয়ালি ওয়ালিদাইক, আমার বান্দা তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে মাতা পিতার শুকরিয়া আদায় করো। আমরা আল্লাহর শুকরিয়া কি করে আদায় করব? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে হাজার হাজার কোটি কোটি নিয়ামতের মধ্যে ভাসিয়ে রেখেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আপনাকে আমাকে আদায় করতে হবে কমসে কম 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। এবার মাতা পিতার শুকরিয়া কি করে আদায় করব? মাতা পিতার শুকরিয়া আপনাকে আমাকে আদায় করতে হবে কমসে কম তাদের জন্য 5 বার দোয়ার মাধ্যমে। দেখবেন যে সন্তান মাতা পিতার অবাধ্য, মাতা পিতার কথা শুনে না, এমনকি তাদের জন্য দান খায়রাতও করে না,
এমনকি তাদের জন্য দোয়াও চায় না। দেখবেন একটা বালা, একটা মুসিবত, একটা পেরেশানি তাদের জন্য লেগেই থাকে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর পিতা মাতা যদি কোনো সন্তানের মধ্যে খুশি হয়ে যায়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খুশি হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থের পিছ তাকে দৌড়াতে হয় না, টাকার পিছ তাকে দৌড়াতে হয় না, মা বাপের দোয়ার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সবকিছু তার জন্য সহজ করে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ফেরাউনের কথা চিন্তা করে দেখেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বারবার বদদোয়া করছেন, প্রায় 40টা বছর ধরে বদদোয়া করেছেন, কিন্তু আল্লাহ কবুল করেনি। কেন জানেন? যতদিন পর্যন্ত নিজের মা না, একটা পালিত মা হায়াতে ছিল, তার ওসিলা আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। এত বড় মর্যাদা, এত বড় সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ। আপনার আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, হে আমার রব, হে আমার মালিক, হে আমার প্রতিপালক, আমি জানতে চাই, আমি তো অবশ্যই জান্নাতে যাব, কিন্তু দুনিয়া জমিনে থেকে জানতে চাই কোন ব্যক্তি আমি মুসার সাথে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে জানিয়ে দেন, একটা কসাই তোমার সাথে জান্নাতে থাকবে, একটা কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। তখন চিন্তা করে দেখেন মুসা আলাইহিস সালাম তার কি এমন আমল রয়েছে, সামান্য একটা কসাই এসে আমি মুসার সাথে জান্নাতে থাকবো, আমার সাথে অন্য নবীরা থাকতে পারবে, তার কি এমন আমল রয়েছে। আস্তে আস্তে করে সেই কসাইয়ের খোঁজ খবর নিলেন। দেখেন সারা দিন আপনার পরিশ্রম করে মাংস বিক্রি করে বাড়ির দিকে যখন রওনা হয়েছে, সামান্য একটু গোশত নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বাড়ি থেকে গিয়ে তার মাকে, আম্মা জানকে সুন্দর মতন গোসল করে দেয়, মাথাটাকে মুছে দেয়, চুলটাকে আঁচড়িয়ে দেয়, এরপরে কাপড় চোপড় পরিবর্তন করে দেয় এবং সামান্য যে গোশতটা নিয়ে গেছিল রান্না করে। রান্না করার পরে যখন তার মায়ের মুখের মধ্যে খাবারটা তুলে ধরে, তার মা তার জন্য অন্য কোনো দোয়া চায় না, একটাই দোয়া চায়, আল্লাহ যেন তোকে কাবা শরীফের ইমাম হিসেবে আল্লাহ কবুল করে নেন, সুবহানাল্লাহ। আল্লাহ, আমি ভুল বলছি, আল্লাহ যেন হযরত মূসার সাথে তোকে জান্নাতের ব্যবস্থা করে দেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ, সঠিক জ্ঞান দান করেন। চাই চিন্তা করে দেখেন সেই পিতা মাতার সাথে আমরা কেমন আচরণ করছি, সেই পিতা মাতার সাথে আমরা কথা ব্যবহার কেমন করছি। দুনিয়া ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট, একটা কষ্ট, একটা আঘাত যদি পেয়ে যায়, একটা সন্তানের জীবনটা ধ্বংস করার জন্য যথেষ্ট। আর পিতা মাতা যদি হাত তুলে দোয়া করতে হবে না, তাদের একটা যদি খুশি করে ফেলতে পারে, সারা জীবনের সফলতা জুড়ে রয়েছে, সুবহানাল্লাহ। আপনার এই হাদিসটা আপনার বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। এই হাদিসটা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, যাকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। জুরাইব নামক একজন ব্যক্তি ছিলেন, তিনি সব সময় নামাজ আদায় করতেন, নামাজটাকে ভালোবাসতেন, নামাজটাকে পছন্দ করতেন, সব সময় এক জায়গায় দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করতেন। একবার তার আম্মাজান তাকে ডাকছে, জুরাইব। কোনো সারা শব্দ নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার এতটা মর্যাদা, এতটা সম্মান আমার আল্লাহ দান করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নফল নামাজ ছেড়ে দাও, আপনার ফরজ নামাজ ছেড়ে দেন, নফল নামাজে যদি মাতা পিতা ডাকে, আমার আল্লাহ বলছেন আমার নামাজটাকে ছেড়ে দাও, তোমার মাতা পিতার ডাকে তুমি সাড়া দাও, সুবহানাল্লাহ। তার আম্মাজান তাকে ডাকছে, জুরাইব। কোনো সারা শব্দ নেই। দ্বিতীয় দিন আবার ডাকে, জুরাইব। কোনো সারা শব্দ নেই। তৃতীয় দিন আবারও ডাকে, জুরাইব। কোনো সারা শব্দ নেই। তখন তার মা তার জন্য একটা বদদোয়া করে দেয়, আল্লাহ তাআলা তোকে জিনার অপবাদ না দিয়ে যেন তোকে যেন মৃত্যু দান যেন না দান করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে ওই গ্রামে আপনার একটা খারাপ মেয়ে ছেলে থাকে,
বলে আমি ইচ্ছা করলে দুনিয়ার সমস্ত মানুষকে ধোঁকা দিতে পারবো। কিন্তু গ্রামবাসীরা জুরাইবকে অত্যন্ত ভালোবাসতো। কোনো সুবিধা অসুবিধা হলে তার কাছে যেত। আপনার গ্রামবাসীরা বলে তুমি যদি দুনিয়ার সমস্ত মানুষকে যদি ধোঁকা দিতে পারো, আপনার জুরাইবকে তুমি ধোঁকা দিতে পারবে না। তখন ওই খারাপ মেয়ে ছেলেটা বলে আমি জুরাইবকেও ধোঁকা দিয়ে দেবো। তখন আস্তে আস্তে করে গিয়ে জুরাইবের কাছে গিয়ে খারাপ কুপ্রস্তাব দেয়। জুরাইব লাঠি সোটা দিয়ে মেরে ধরে তাড়িয়ে দেয়। এরপরে তার ইজ্জতটাকে বাঁচানোর জন্য একটা খারাপ রাখাল ছেলের সাথে মিলামেশা করার পরে তার পেটে সন্তান আসে। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, গ্রামবাসীদেরকে জানিয়ে দেয়, বলে দেয় এটাই জুরাইবের সন্তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জুরাইব সম্পর্কে যদি তার মা তার থেকে এর থেকে যদি আরো কোনো কঠিন বদদোয়া করতো, সেটাই তার প্রতি নাজিল হয়ে যেত। জোরে বলেন নাউজুবিল্লাহ। গ্রামবাসীরা বলে এটা হচ্ছে জুরাইবের সন্তান। তখন জুরাইবকে অত্যন্ত গ্রামবাসীরা ভালোবাসতো। জুরাইব এখানে দুনিয়াবি কোনো কাজ করেনি, নামাজে দাঁড়িয়েছিল, নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছিল, আল্লাহকে স্মরণ করছিল। কিন্তু তার মায়ের ডাকে সাড়া দেয়নি, তার মায়ের বদদোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। যাই হোক, তখন জুরাইবকে ডাকে, বলে তোমার নামে তো এরকম ঘটনা শুনছি। তো প্রচন্ড ভাবে মারধর করে, আমাকে মারধর করছে কেন? বলছে এইরকম সন্তান। পুরো ঘটনা খুলে বলে। তখন জুরাইব বলে আমাকে ওখানে নিয়ে যাও। ওখানে যাওয়ার পরে আপনার বলে 2 রাকাত নামাজ পড়তে দাও। 2 রাকাত নামাজ আদায় করে এবং ওই বাচ্চা ছেলে মুখের মধ্যে টুকা দিয়ে বলে 3-4 মাস বছর বয়স, আপনার বাচ্চা ছেলে মুখের মধ্যে টুকা দিয়ে বলে তুমি কার সন্তান? আল্লাহ ওই সন্তানের জবান ফুলে দেয়, বলে আমি অমুক রাখাল ছেলের সন্তান। কিন্তু চিন্তা করে দেখেন তার মায়ের বদদোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ তো আমাদের সকলকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। পিতামাতার দোয়া নিয়ে আমরা যেন যেতে পারি সর্বাবস্থাতে, সেই তৌফিক সে ক্ষমতা আল্লাহ তো আমাদের সকলকে দান করেন। জোরে বলেন আমিন। আরেকটা ঘটনা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, আপনার বর্তমান যুগের একটা ঘটনা মাতা পিতা সম্পর্কে। যেহেতু আপনারা এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন। যাই হোক, আপনার সৌদি আরবে একজন ব্যক্তি 5000 রিয়ালে মাইনেতে চাকরি করত, কাজ করত। তার আম্মা ইন্তেকাল হয়ে গেছে, বাপকে নিয়ে একসাথে বসবাস করত। বাপ হচ্ছে ঋণগ্রস্ত হয়ে গেছিল প্রায় 65,000 রিয়াল। আর তার মা আপনার সন্তান হচ্ছে অল্প অল্প করে আপনার 5000 রিয়ালে চাকরি করে অল্প অল্প করে 35,000 রিয়াল জমা করেছিল। একদিন হঠাৎ সন্ধ্যাবেলা এসে আপনার দরজা খটখট করে, তোমার সাথে কোনো দরকার নেই, তোমার বাপকে ডাকো। বাপ আসার সাথে সাথে কলার চেপে ধরেছে। তখন সন্তান বলে আমার বাপের কলার তুমি কেন চেপে ধরেছো? আমার বাপ কি এমন অন্যায় করেছে আমার বাপের কলার ধরেছো? বলছে দেখো প্রায় 2-3 বছর হয়ে গেছে কোনো আমাকে 65,000 রিয়াল দেনা করেছে, আমাকে দেয় না, তাই আজকে টাকাটা দিতেই হবে। তখন তার সন্তান 35,000 রিয়াল যে জমা করেছিল সেই টাকাটা এসে দিয়ে বলে এই নাও তোমার টাকা। তখন তার বাপ বলে তুমি অনেক কষ্ট করে জমিয়েছো, দিতে হবে না, আমি আস্তে আস্তে দিয়ে দেবো, তোমার টাকাটা দিয়ে, তোমার বিয়ে সাথে এখন বাকি আছে, আমি পরে দিয়ে দেবো। বলছে না, আমার টাকার কোনো দাম নেই, আপনার ইজ্জত, আপনার সম্মান আপনার এই টাকার থেকে অসংখ্য গুণ বেশি। সুবহানাল্লাহ। তার বাপ একটাই দোয়া চেয়েছিল, বাপ মায়ের তো আপনার বেশি দোয়া করতে হয় না, একটাই দোয়া করতে হয়, আল্লাহ যেন এর থেকে উত্তম মর্যাদা তোকে দান করেন। সুবহানাল্লাহ। এইটুক দোয়া করেছিল। পরের দিন অফিসে যাই, পুরাতন একটা বন্ধু আসে, বলে তুমি কত টাকায় চাকরি করো? 5,000 চাকরি করি। তখন বলে এর থেকে একটা ভালো ব্যবস্থা করছি, 15,000 রিয়াল। জোরে বলেন সুবহানাল্লাহ। 15,000 রিয়াল তুমি কি করবে? বলছে ঠিক আছে চলো। নতুন অফিসের কাছে নিয়ে যাওয়া হয় এবং তাকে দেখে পছন্দ হয়ে যায়, চাকরি মানে ফাইনাল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নতুন যে মালিক দেখি কি কাঁদছে, তুমি কাঁদছো কেন? বলছে কি পুরো ঘটনা খুলে বলে, এইবার ঋণগ্রস্ত হয়ে গেছে, পুরো ঘটনা খুলে বলে। তখন তার মালিকটা খুশি হয়ে আপনার 3 মাসের অগ্রিম মাইনে যে টাকাটা ফেরত দিতে হবে না, 45,000 টাকা দিয়ে দেয়। সাথে সাথে তার বাপ 65,000 রিয়াল দেনা করেছিল, সে টাকাটাও দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এবং যে নতুন কোম্পানি আছে 5% শেয়ার হোল্ডার হিসেবে তাকে কবুল করে নেয়। চিন্তা করে দেখেন যে বাপের পিছনে যে টাকাটা ব্যয় করলে নিজের জন্য ক্ষতি করেছে, উপকার করেছে।
নিজের জন্য অবশ্যই উপকার করেছে। আজ আমরা অনেকে বুঝতে চাই না পিতা মাতার কত বড় নিয়ামত, অনেকে বুঝতে চায় না, যাদের হারিয়ে যায় তারাই শুধুমাত্র বুঝে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ, সঠিক জ্ঞান আল্লাহ তাআলা দান করার জন্য বলেন আমিন। আমরা প্রত্যেকে পিতা মাতার সেবা যত্ন করে আমরা যেন জান্নাতটা নিতে পারি, সেই তৌফিক, সেই ক্ষমতা, সেই মর্যাদা আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করার জন্য বলেন আমিন। আর আরেকটা কথা আমরা মনে রাখবো, আমরা পিতা মাতার উসিলায় দুনিয়াতে এসেছি, আর পীর মুরিদের মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহ রসুলকে চিনতে পারি। সুবহানাল্লাহ। সেজন্য মোহাম্মদ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা চিন্তা করে দেখেন, বাংলা জমিনে যেখানে গেছেন আপনার তরিকার মস্ত সবক শিখিয়েছেন, তাদের একটাই ডাক ছিল, বাবারা ঈমানটাকে বাঁচাও, ঈমানটাকে বাঁচাও। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ যেখানে গেছেন তারই ফলশ্রুতিতে আজ দেখেন বাংলা জমিনের মানুষরা একসময় পোশাক পরিধান করতে পারতো না, তাদেরকে ধরে ধরে শিখিয়েছেন। নামাজ জানতো না, ধরে ধরে নামাজ শিখিয়েছেন। মানুষ আপনার শিরক বিদআতের মধ্যে লিপ্ত ছিল, তাদেরকে খুঁজে খুঁজে বেঁচিয়ে সঠিক রাস্তা মধ্যে দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি রেখেছেন। তারই তরিকা অনুযায়ী এই দরবারটা এসেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ, সঠিক জ্ঞান আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করার জন্য বলেন আমিন। আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না, দোয়া হবে, খুবই সংক্ষিপ্তভাবে দোয়া করব। সকলে সূরা ফাতিহা একবার, তিনবার কুরআন শরীফ একবার।